আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জমজম ট্রেনিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল হাউজারিং এর 26তম বেজের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে শুরুতে আমরা স্টুডেন্টদের মানে কিছু তথ্য দিই, আর তথ্য অনুযায়ী তাদেরকে কিছু কাঁচামাল যন্ত্রপাতি এগুলো বুঝাই দিই, কিছু পিপি বুঝাই দিই। তো আজকে আমরা যে তাদের যে পিপি পরে আছে পিপি নিয়ে আলোচনা করব, আর কিছু যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব যেগুলো তাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তাহলে ভিডিওটা অত লম্বা হবে না, মানে শর্টকাট আমরা বলতেছি। তো দেখা গেছে যে আমরা প্রথম একটা দিছি একটা হেলমেট, যেটা আমাদের মাথার সুরক্ষার জন্য। আমরা এটা বলে সেফটি হেলমেট। সেফটি হেলমেটটা শুধুমাত্র ব্যবহার করবো যাতে আমাদের মাথা সুরক্ষা হয়। তারপরে দেওয়া আছে একটা গগলস। গগলসটা দেওয়া হয়েছে আমাদের চোখের সুরক্ষার জন্য। আমরা যখন বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যালের কাজ করি তখন স্পার্কিং হয়, তখন যাতে স্পার্কিং চোখে না পড়ে এখানে ব্যবহার হইতেছে। তারপরে আছে আমাদের মধ্যে একটা হ্যান্ড গ্লাভস। এটা একটা ফুল সেফটি হ্যান্ড গ্লাভস, 220 ভোল্টে কাজ করা যায়, একদম হাতে ধরে কাজ করা যায়। এর কাজটা হলে যদি কোনো ভুলবশত আমাদের হাতের মধ্যে ইলেকট্রিক্যাল কেবল লাগিয়ে যায় তখন যাতে কোনো প্রবলেম না হয়। তারপরে দেওয়া হয়েছে একটা আমাদের গেঞ্জির মতো অ্যাপ্রন যেটা বলে। তারপরে দেওয়া হয়েছে একটা গিটার টুলস অ্যাপ্রন, যেটার মধ্যে সবকিছু রাখা যায়। তো এদিকে আমাদের পিপি, একটা মানুষের সুরক্ষার জন্য পিপি ফার্স্ট, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটাকে বলা হয়। এখন তাদেরকে বোঝা দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট অনুযায়ী, মানে আমাদের এই বেজের স্টুডেন্ট সংখ্যা 8 জন, আর আজকে 4 জন আসছে। তো 4 জনকে 4টা বক্স দেওয়া হয়েছে, যে 4টা বক্সের ভিতরে কি কি আছে না আছে দেখি আমরা। প্রথমে আমরা যখন দেখি একটা ইলেকট্রিক্যাল টুল বক্স, এর ভিতরে আমরা দেখতেছি একটা কাভার আছে। এই ট্রেডার মধ্যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের স্ক্রু রাখি। তো স্ক্রু রাখার মধ্যে দেখি এর ভিতরে কি কি দেওয়া হয়েছে। আমরা প্রথমেই দেখতে পারতাছি একটা দেওয়া হয়েছে ইনসুলেশন টেপ। এই টেপের কাজটা মূলত হলো বিভিন্ন ধরনের তারগুলারে জয়েন্ট দেওয়ার জন্য, জয়েন্টের পরে যে প্রলেপটা দেওয়া যাতে সেফটি লেগা, ইনসুলেশন টেপ। তারপরে দেওয়া আছে একটা লেভেলার। এই লেভেলারের কাজটা হইল যে আমরা যখন কোনো কিছু বোর্ড, সুইচ বোর্ড অথবা কন্ডুইট অথবা মানে যে কোনো ধরনের ফিটিংস যখন আমরা ওয়ালে বসি, যাতে একদম সহজে ঠিক মাপে বসাতে পারি, এখানে আমাদের এই লেভেলারটা দেওয়া হয়েছে। এরপর দেওয়া আছে একটা হেস্কো ব্লেড। এই হেস্কো ব্লেডের কাজটা হলো বিভিন্ন ধরনের পিভিসি যতগুলো আছে, এই পিভিসিগুলোকে কাটার জন্য হেস্কো ব্লেডটা ব্যবহার করা হয়। তারপর দেওয়া হচ্ছে একটা বলপিন হ্যামার। বলপিন হ্যামারের কাজটা হলো বিভিন্ন ধরনের স্ক্রু আছে, এই স্ক্রুগুলোকে ঠিকভাবে ফিটিংস করার জন্য আমরা বলপিন হ্যামার ব্যবহার করে থাকি। তারপর দেওয়া আছে একটা ওয়্যার স্টিপিং প্লায়ার্স। এই ওয়্যার স্টিপিং প্লায়ার্সের কাজটা হলো আমরা নর্মাল অবস্থায় যে কাজটা করি, এটা কেবল চুলানোর ক্ষেত্রে আমরা কম্বিনেশন প্লায়ার্স ব্যবহার করি। এটা ব্যবহার করলে আমাদের যে তারগুলো আছে তারগুলো নষ্ট হয়ে যায়। তো এই ওয়্যার স্টিপিং প্লায়ার্সের মধ্যে যখন আমরা ব্যবহার করি তখন আর তারগুলো নষ্ট হয় না। এখানে ব্যবহার করি আমরা ওয়্যার স্টিপিং প্লায়ার্স। তারপরে দেওয়া আছে আমাদের একটা ইলেকট্রিশিয়ান নাইফ। তার কাজটা লেগে আমরা যখন একটু হাই লেভেলের কেবলগুলার ইনসুলেশন সরাই, তখন ওয়্যার স্টিপিং প্লায়ার্সের মাধ্যমে চুলানো সম্ভব হয় না, তখন এগুলা দিয়ে মানে মধ্যে দিয়ে ছিঁড়ে ইনসুলেশন সরাইতে হয়। তারপর আছে আমাদের মধ্যে একটা আছে লং নোজ প্লায়ার্স। এর কাজটা হইল ছোটো ছোটো দেখা গেছে যে অনেক সার্কিটের ভিতরে ছোটো ছোটো স্ক্রু জয়েন দিতে অথবা খুলতে হয়, তখন এই ক্ষেত্রে আমরা লং নোজ প্লায়ার্সটা ব্যবহার করে থাকি। এরপরে দেওয়া আছে একটা কম্বিনেশন প্লায়ার্স। কম্বিনেশন প্লায়ার্সের কাজটা হলো বিভিন্ন ধরনের তারগুলোকে জয়েন দেওয়ার জন্য এই কম্বিনেশন প্লায়ার্স আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেওয়া আছে একটা ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। এই ডায়াগোনাল কাটিং প্লায়ার্সের কাজটা হলো কেবলগুলোকে শুধুমাত্র কাটার জন্য, কারণ এখানে এক এক ধরনের আছে। যেমন এটা দিয়ে কেবল কাটা হয়, এটা দিয়ে কেবল জয়েন করা হয়, আর এটা দিয়ে এই যে ইনসুলেশন ওয়্যার স্টিপিং প্লায়ার্স দিয়ে জাস্ট কেবলটাকে চুলানো হয়। এরপর আছে একটা জুনিয়র হেস্কো ফ্রেম প্লাস ব্লেড। জুনিয়র হেস্কো এর কাজটাও সেম, পিভিসিটা সুন্দর করে কাটার জন্য এই জুনিয়র হেস্কোটা ব্যবহার করা হয়। তারপর আছে একটা নিয়ন টেস্টারের কাজটা হলো কারেন্টের উপস্থিতি চেক করা, যে কোন তারের মধ্যে অথবা কোন কেবলের মধ্যে কোন তারের মধ্যে কোন কারেন্ট আছে না আছে, এটা চেক করার জন্য একটা নিয়ন টেস্টার ব্যবহার করা হয়। তারপর আছে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। আমাদের যে ফ্ল্যাট স্ক্রুগুলো আছে, ফ্ল্যাট স্ক্রুগুলো খোলার জন্য আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ব্যবহার করে থাকি। তারপর আছে একটা ফিলিপস স্ক্রুড্রাইভার। ফিলিপস স্টার জাতীয় যতগুলো স্ক্রু আছে সবগুলো খোলার জন্য আমরা ফিলিপস স্ক্রুড্রাইভার ব্যবহার করে থাকি। তারপর আছে একটা পুকারটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা গেছে বিভিন্ন ফিটিংস প্লাস্টিকের মধ্যে অথবা উডের মধ্যে অথবা স্টিলের মধ্যে বসাইতে হয়, তখন ছিদ্র করার কোনো অপশন থাকে না, তখন এই পুকারের মাধ্যমে ছিদ্র করা, তারপরে স্ক্রুগুলো বসানো হয়। আমাদের টুল বক্সের মধ্যে এই টুলসগুলোই আছিল। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।